হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা শুরু হলো ব্রেকফাস্টে ওটসের সঙ্গে ড্রাই ফ্রুটস দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। প্রতিদিন মুড়ি খাওয়া হয়, আজকে ড্রাই ফ্রুটস দিয়ে ওটস খাবো। সৃজাকে এখানে সকালবেলা খাওয়ানো চলছে। সৃজা, ও সৃজা, ফোন দেখে ছাড়া খাওয়া চলবে না নাকি? ফোন ছাড়া খাও? কি গো, একটু ফোন ছাড়া খাও। ফোন ছাড়া তুমি খাচ্ছ না, ডক্টর আঙ্কেলকে দেখাবো আমি। ডক্টর আঙ্কেল বলেছিল না, ফোন দেখে দেখে খেলে চোখ বড় বড় হয়ে যায়। আজকে কাজে গিয়েছিলাম রানীচকের দিকে। তো এটা ঘাটাল পাঁশকুড়া থেকে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে বাঁ দিকে, সেই রাস্তা ধরে রানীচক যাওয়া যায়। রানীচকের রাস্তায় আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ারও করে দিও। আর প্রতিদিনের মতো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট করে স্নান করে কাজে বেরিয়ে পড়েছিলাম, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিল। আজকে রানীচকের দিকে এসেছি কাজে। জাস্ট এখন বাজছে সময় 12টা 10। জাস্ট এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের সকলকে একটু দেখিয়ে দিই, আজকে একটা নতুন জায়গায় এসেছি রানীচকের দিকে। এখানে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যে কয়েকটা জায়গায় সুইলিশ গেট হচ্ছে। এখন আমি আছি একটা নদীর পাড়ে, তোমাদেরকে দেখাই চলো। এই নদীটা কিন্তু রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদীর পাড়ে এখন দাঁড়িয়ে আছি। এই রূপনারায়ণ নদীটাই কিন্তু কোলাঘাটে গিয়ে মিশেছে। এই নদীটা যাচ্ছে, আর এটা হচ্ছে জায়গাটা কৈজুড়ি। কৈজুড়িতে এখানে মাস্টার প্ল্যান হচ্ছে অলরেডি। এইখানটায় সুইলিশ গেট হবে, নদী দিয়ে যাতে না জল বেশি চলে যায় নিয়ন্ত্রণ করার জন্য এখানে সুইলিশ গেট হচ্ছে। পুরোটা ফাঁকা আছে, দেখো নদীর এপার থেকে ওপার পর্যন্ত। ওইখানে সুইলিশ গেট হচ্ছে। এরকম 3 জায়গায় হচ্ছে। কৈজুড়িতে হচ্ছে সুইলিশ গেট, কুমারচক বলে একটা জায়গা আছে সেখানে হচ্ছে সুইলিশ গেট, আর একটা রানীচকে হচ্ছে। এই 3 জায়গায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সুইলিশ গেট হচ্ছে। আর কাজে এসে জাস্ট এই জায়গার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ এখানে নদীপথে একটা বাঁশের ব্রিজ রয়েছে, নদীর এপার থেকে ওপারে যোগাযোগের জন্যে। ওই পারে বাস যারা থাকে তারাও এপারে আসে, আর এপারে যারা থাকে তারাও দরকারে নদীর ওপারে যায়। জাস্ট এই জায়গাটা ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। খুব সুন্দর জায়গা, নদীর ধারে খুব সুন্দর বাতাস দিচ্ছে। আর চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে একটু দেরিতেই স্টার্ট করলাম, সারাদিনে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুমারচক। এইখানেও একটা সুইলিশ গেট হচ্ছে, যার জন্য অলরেডি নদীর বাঁধে যে রাস্তা ছিল সেই রাস্তাটাকে কেটে সুইলিশ গেট বানানো হচ্ছে, যাতে নদীর জল নিয়ন্ত্রণ করা যায় গ্রামে ঢোকা থেকে। এইখানেই জাস্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নদীর পাড়ে এই নিরিবিলি জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? আর এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম প্রপার রানীচকে। রানীচকে এখানে আগে দুটো সুইলিশ গেট ছিল, পুরনো সুইলিশ গেট, ব্রিটিশ আমলের তৈরি। সেইগুলোকে ভেঙে দিয়ে 4টে সুইলিশ গেট এখানে বসানো হবে, যাতে বেশি পরিমাণে জল এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। আর দেখতেই পাচ্ছ মেন রাস্তা থেকে কতটা ডিপ করে কেটেছে এই সুইলিশ গেটটা তৈরি করার জন্য। কারণ নিচে থেকে যদি ভালো করে ঢালাই না দেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। প্রতিদিনের মতন বিকেলবেলা আজকেও ছাদে চলে এলাম। আর আজকে ছাদে এসেছি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব বলে। তো প্রথমেই ছাদে এসে সৃজাকে একটু আদর করলাম। সৃজা খেলা করছিল ছাদে এসে। ও প্রতিদিনই বিকেলবেলা সাইকেল চালায় ছাদে।
বিকেলবেলা একটু ছাদে এসে হালকা করে একটু এক্সারসাইজ করলাম, কারণ শরীরটা অনেক দিন ধরেই ভারী ভারী হয়েছিল এক্সারসাইজ না করার জন্যে। তো অনেক দিন ধরেই স্টার্ট করবো ভাবছিলাম, কিন্তু কোনো মতে আর হয়ে উঠছিল না। আজকে জেদ করেই একটু ছাদে এসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, সঙ্গে একটু ফুল ডন, ডিপস আর হাফ ডন অলরেডি, আর তার সঙ্গে লাফদড়িও আজকে খেলছিলাম, যদিও একটু একটু মিস্টেক হচ্ছিলো, লাফদড়িটা অনেকদিন খেলা হয়নি। তো ব্যায়াম করার পর একটু বাতাস চালাচ্ছে, খুবই সুন্দর লাগছে, শরীরটাও বেশ হালকা লাগলো অনেকদিন পর ব্যায়াম করার পর। হয়তো একটু গা হাতগুলো ব্যথা হবে, কারণ অনেকদিন পর করলাম তো, 1-2 দিন করতে করতে ঠিক হয়ে যাবে। আর সৃজা এখানে একা একাই খেলা করছে পাতা নিয়ে। কী নিয়ে খেলছো? হ্যাঁ, কী পাতা নিয়ে? আম পাতা নিয়ে। ও, তুমি কি নিচে খেলছো, রাস্তার নিচে? কোথায় গেল দেখতে পেলাম না। তুমি তুমি সাইকেল চালাবে যে? গোটা ছাদটা একটু সাইকেল চালিয়ে দেখিয়ে দাও, কেমন সাইকেল চালাতে পারো। যাও দেখিয়ে দাও। তুমি অলরেডি হচ্ছে যে একটু রিলস বানাচ্ছিল ছাদে, যার জন্য একটু সেজে গুজে এসেছে, দেখতেই পাচ্ছ। মেয়ের 3টে ক্লিপ পড়েছে, ছোট ছোট ক্লিপ, বাচ্চাদের ক্লিপ পরে রিলস বানাচ্ছিল। তো কি রিলস তোমরা দেখতে পাবে ফেসবুকে, চলো ফেসবুকে গিয়ে সবাই বলে দাও। সুমি পাল ফলো করে দিও সবাই। সন্ধেবেলার দিকে সৃজা, আমি আর সুমি তিনজনে মিলে সাইন অ্যান্ড সাইন বিউটি পার্লারে চলে গেছিলাম সৃজার চুলগুলো একটু সাইজ করার জন্যে। অনেক বড় বড় হয়ে যাওয়ার জন্য গরমে খুবই কষ্ট পাচ্ছে, যার জন্য সাইডগুলো একটু হালকা করে ছোট করিয়ে দেবো, কারণ যেহেতু ড্যান্স করতে যাচ্ছে এখন চুলগুলো তো খুবই ছোট করা যাবে না। জাস্ট সাইডগুলো ছোট করে দিও, ওপরটা যেরকম আছে সেরকমই থাকবে, যাতে ঝোঁটনটা বাঁধতে পারে। সৃজার চুল কাটার ভিডিওটা করতে করতে এখানেই ব্লগটা আমাদের শেষ করলাম। দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।